আজকে থেকে আমরা মেইনলি হচ্ছে চলে যাব ডিজিটাল মার্কেটিং এর একদম বেসিক থেকে শুরু হয়েছিল আমাদের। সো এখন থেকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়লাম, যেহেতু বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং একটা বিশাল ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিটাকে কিছু সাব ইন্ডাস্ট্রিতে ভাগ করেছিলাম। ওই সাব ইন্ডাস্ট্রির কিছু মাইক্রো ইন্ডাস্ট্রি দেখেছিলাম এবং আমরা সেরকম একটা মাইক্রো ইন্ডাস্ট্রিতে আজকে ঢুকে পড়বো। তো আজকে থেকে আমাদের শুরু হচ্ছে, রাইট? বুঝতে পারছেন কি? ফেসবুক মার্কেটিং ভাইয়া। ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, so আমাদের ফেসবুক মার্কেটিং, এখন কেউ বলতে পারবেন হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং? ফেসবুক মার্কেটিং হচ্ছে ভাইয়া ফেসবুকের মাধ্যমে অ্যাড রান করে যে মানে পেজের মাধ্যমে অ্যাড রান করে যে আমরা বিজনেসটা করি, এটাকে ফেসবুক মার্কেটিং হুম বলে আর কি। হুম হুম। ভাইয়া ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দাও। ভাই ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং আচ্ছা, করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে। ফ্রি মার্কেটিং মানে রাইট ফ্রি রাইট ভাবে রাইট করে আর রাইট, থার্ড টাকা ওয়ান দিয়ে ইজ করে রাইট। যেটা। থার্ড ওয়ান ইজ রাইট, যে ফেসবুকের ফেসবুকের মাধ্যমে 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 মার্কেটিং যে করাটাই মার্কেটিং, হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং। কারণ হচ্ছে কারণ হচ্ছে হ্যাঁ বলেন। ফেসবুক মার্কেটিং আর ফেসবুক অ্যাডভার্টাইজিং দুইটা কিন্তু সেকশন আছে, রাইট? ইয়া, জি ভাইয়া। আহ সেকেন্ড ওয়ান রহমান মিম বলেছিলেন, রাইট? আমি বলেছি স্যার, আমি কি শিওর? আমি বলেছি সালমান। হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম। হ্যাঁ, সেকেন্ড ওয়ান বলেছিলেন, যেটা বিজ্ঞাপন দেওয়া, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, সো ফেসবুক মার্কেটিং এক কথায় বলতে গেলে ফেসবুকের মাধ্যমে কোনো সার্ভিস অথবা কোনো প্রোডাক্টের মার্কেটিং করাটাকে ফেসবুক মার্কেটিং বলা হয়, যদি সংজ্ঞায়িত করা হয় আর কি। পারবেন না এটা? সে আমরা জি পারবো। ভাই। তো ফেসবুকে মার্কেটিং করতে গেলে আমরা এখন কথা বলছি ফেসবুক মার্কেটিং নিয়ে। ফেসবুকে মার্কেটিং একটা অপশন আছে, আবার অ্যাডভার্টাইজিং অপশন আছে। যদিও অনেকে শুধুমাত্র ফেসবুক মার্কেটিং অ্যাডভার্টাইজিং এগুলো হিসেব করে না, বলে যে ফেসবুক অ্যাডভার্টাইজিং মানেই মার্কেটিং। বিকজ অফ ফেসবুকের অ্যালগারিদম, যেটা ওই অ্যালগারিদমটা পেইড মার্কেটিং এর জন্য অপটিমাইজ করা, ফ্রিতে খুব বেশি অপটিমাইজ করা না বিজনেসের জন্য। সো ডেফিনেটলি এটা প্রত্যেকটা মিডিয়া বাইং প্ল্যাটফর্ম এরকমই করবে। কারণ আপনাকে যদি ফ্রিতে সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেয়, ফ্রিতেই আপনাকে হচ্ছে পেইডের মতো বুস্ট করে দেয়, পাবলিকের সামনে নিয়ে যায়, রিচ করে দেয়, তাহলে তো আপনি জীবনেও পেইডে আসবেন না। আসবেন? আসবেন ওদের না। লস। তো আপনি যদি পেইডে না আসেন, লস কাদের? ফেসবুকের। ফেসবুকেরই তো লস। সো ডেফিনেটলি এই জন্য ফেসবুক ফ্রি অ্যালগোরিদম, যেটা ফ্রি মার্কেটিং এর জন্য বা যে অ্যালগোরিদমটা, ওটা যথেষ্ট ন্যারো ডাউন করা আছে। এখন এইটাকে যদি আপনি ওয়াইড অ্যাঙ্গেলে যেতে হয়, ডেফিনেটলি আপনাকে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ মুভ করতে হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, সো অ্যাডভার্টাইজিং নিয়ে আমরা বড় কথা বলছি। এখন ফেসবুকে মার্কেটিং করা যায় মূলত কয়ভাবে। ফেসবুকের মার্কেটিং টুলস কতটা, একটু হিসেব করেন তো। ফেসবুকে মার্কেটিং টুলস কতটা? প্রথমত আমরা ফেসবুক পেজের থ্রুতে মার্কেটিং করতে পারি, রাইট? রাইট। জি ভাই। জি জি। ফেসবুক পেজের থ্রুতে আমরা মার্কেটিং করতে পারি। সেকেন্ড, আমরা যেটা করতে পারি ফেসবুক গ্রুপের থ্রুতে, করতে পারি। আর থার্ডে আমরা যেটা করতে পারি সেটা কি, মার্কেট প্লেসের থ্রুতে, রাইট? এই মার্কেট প্লেস অপশনটা পেয়েছেন নাকি আপনারা? জি ভাই পাইছি। আপনাদের ফেসবুকে গেলে মার্কেট প্লেস নামে একটা অপশন নাই? ওটাতে ক্লিক আছে দিলে ভাইয়া। ওটাতে ক্লিক করলে হাজার হাজার প্রোডাক্ট দেখা যায় না? প্রোডাক্ট দেখা যায় না? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, তাহলে প্রথমত আমরা পেজ থেকে মার্কেটিং করতে পারি, আমরা গ্রুপ থেকে মার্কেটিং করতে পারি, এবং আমরা মার্কেট প্লেস থেকে মার্কেটিং করতে পারি। আচ্ছা, এই ছাড়া আপনাদের জানা মতো আর কোনো সোর্স আছে যেটা দিয়ে ফেসবুকে মার্কেটিং করা যায়? অন্য কোনো টুল কি আছে? হ্যাঁ ভাইয়া। আছে? নাই তো, নাকি? না 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 ভাই, আর আমার নাই? জানা। আর তো নাই। আর একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। তো ফেসবুক প্রোফাইল তো লাগবেই, একটা ফেস খুলতে গেলে প্রোফাইল ছাড়া খোলা যাবে? প্রোফাইল না থাকলে তো কোনো কাজই করা যাবে না। প্রোফাইল না থাকলে কোনো কিছুই করা যাবে না।
সো গ্রুপও করা যাবে না, মার্কেট প্লেস তো পাবেনই না। সো প্রোফাইল তো হচ্ছে এইগুলাতে জাস্ট অ্যাক্সেস করার একটা মাধ্যম, রাইট? প্রোফাইলটা আসলে মার্কেটিং প্ল্যাটফর্ম না, বা প্রোফাইলটা মার্কেটিং করার জায়গা না। প্রোফাইলটা জাস্ট আপনার আইডেন্টিটি। এই আইডেন্টিটিকে মানে ওই আইডেন্টি থ্রোতে আপনি পেজ খুলবেন, গ্রুপ খুলবেন, মার্কেট প্লেসে পোস্ট করবেন। এটা হচ্ছে কথা। বুঝতে পেরেছেন? জি। তাহলে তাহলে আমরা প্রথমত পেজ থেকে মার্কেটিং করতে পারি, দেন আমরা গ্রুপ থেকে মার্কেটিং করতে পারি, দেন আমরা মার্কেট প্লেস থেকে মার্কেটিং করতে পারি। তাহলে পেজ থেকে মার্কেটিং করতে গেলে কি লাগবে? আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, রাইট? গ্রুপ থেকে জি ভাইয়া। মার্কেটিং করতে গেলেও গ্রুপ থাকা লাগবে, বা আমি গ্রুপ ক্রিয়েট না করলেও চলবে। মাল্টিপল, পৃথিবীতে হাজার হাজার গ্রুপ আছে, রাইট? এখন ফেসবুকে হাজার হাজার কোটি কোটি গ্রুপ। যে কোনো একটা গ্রুপে ঢুকেই আমি পোস্ট করতে পারি, যদি অ্যাডমিনরা অ্যাপ্রুভ করে আর কি। তাহলে ডেফিনেটলি করা যাবে, বাট পেজ থেকে করতে গেলে একটা পেজ ক্রিয়েট করতে হবে। আর মার্কেট প্লেস অপশনটা আমরা যখন প্রোফাইল খুলেছি, প্রোফাইলের সাথে ফেসবুক বা আইডি পল দিয়ে দেয়, তাই না? জি ভাইয়া। আচ্ছা। সো এই তিনটে অপশনে আমরা মূলত ফেসবুক মার্কেটিং করতে পারি। ফেসবুক মার্কেটিং বলতে বোঝাচ্ছে কিন্তু এটা ফ্রি মার্কেটিং। ফ্রিটা এখন অব্দি পেইডে যাই নাই, ওকে? আমরা নেক্সটে যাব। সো ওই নিয়ে এখন কেউ প্রশ্ন করেন না, আমরা ফ্রিতে আছি, ফ্রিটা শেষ করি দেন পেইডে যাব। আচ্ছা, তাহলে হচ্ছে পেজ, গ্রুপ এবং মার্কেটপ্লেস, এই তিনটা থ্রোতে আমরা চাইলে মার্কেটিং করতে পারি ফেসবুকে, ফ্রিতে। কিভাবে? ফ্রিতে। ওকে, সো বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তো ফেসবুকের আরেকটা বিষয় আছে, সেটা কি? ফেসবুকের আরেকটা বিষয় হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। এটা আমরা সবাই জানি। ফেসবুক ফেসবুক অ্যাডভার্টাইজিং। এখন ফেসবুক অ্যাডভার্টাইজিং আর ফেসবুক মার্কেটিং, এই দুইটার মধ্যে পার্থক্য কি? খুব বেশি পার্থক্য নাই। আর এখানে অনেকে দুইটাকে সেম বলে, পার্থক্য ধরেই না তারা গুণন। হ্যাঁ, ফেসবুক অ্যাডভার্টাইজিং যে কথা, ফেসবুক অ্যাডভার্টাইজিংকে অনেকে মার্কেটিং বলে থাকে। অনেকে ফেসবুক অ্যাডভার্টাইজিংটাকে কি বলে? মার্কেটিং মার্কেটিং। বলে থাকে। মার্কেটিং বলে। এটা বলার পেছনে যথেষ্ট রহস্য আছে, কাহিনী আছে, হ্যাঁ। সো কাহিনীটা কি, বা এইটা কেন বলে? যেহেতু ফেসবুক মার্কেটিং একটা বিষয়, অ্যাডভার্টাইজিং একটা বিষয়, বিকজ অফ ওই যে বললাম, ফেসবুকের অ্যালগরিদমটা অ্যালগরিদম কি ভাই জানি না। অ্যালগরিদমটা হচ্ছে যে ফেসবুকের ব্যাক এন্ডে যে মেশিন লার্নিংটা আছে, আমি আপনি একটা পোস্ট দেখতে পাই, আমি আপনি একটা সুন্দর ইমেজ দেখতে পাই যেখানে দীপিকা দাঁড়ায় আছে, পরিমণি দাঁড়ায় আছে, রাইট? বা ঋত্বিক রোশন দাঁড়ায় আছে। আমি আপনি একটা ভিডিও দেখতে পাই, আমি আপনি একটা মানুষের টেক্সট দেখতে পাই, বিশাল একটা টেক্সট সে পোস্ট করছে। বাট ফেসবুকের ব্যাক এন্ডে কিন্তু জীবনেও এইরকম এত সুন্দর করে থাকে না। সেটা পেছনে যেটা থাকে ব্যাক এন্ডে, সেটা হচ্ছে হাজার হাজার কোটি কোটি কোড। এই কোডে কি করে এটার জন্য, এইটা হচ্ছে এই কোডগুলো ম্যানেজ করে অ্যালগরিদম। অ্যালগরিদম ম্যানেজ করবে এবং এই অ্যালগরিদম বলবে কে রিচ করবে, কে রিচ করবে না, কার পোস্ট রিচ হবে, কার পোস্ট রিচ হবে না, কার ভিডিওতে 5K ভিউ আসবে, কার ভিডিওতে 50,000 ভিউ আসবে। এইচ অ্যান্ড এভরিথিং ডিপেন্ড করে কিসের উপরে? অ্যালগরিদমের উপরে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো Yes ভাইয়া। এক কথা হচ্ছে অ্যালগরিদম মানে ফেসবুকের মেশিন লার্নিং সিস্টেমটা হচ্ছে অ্যালগরিদম। এই অ্যালগরিদম এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে, বা এমন ভাবে সাজানো, ফ্রিতে খুব বেশি রিচ দিতে চায় না। রিচ মানে প্রত্যেকটা মানুষ একবার হইলেও দেখবে, বিষয়টা এরকম। আমি একটা পোস্ট করলাম, প্রত্যেকটা মানুষ একবার হইলেও দেখবে। তো এইটাকে বলা হয় রিচ, যখন মানুষ একবার দেখবে। সো ফ্রিতে ফেসবুক রিচ দিতে চায় না। এখন এইটা ভাই বিশ্বাস করি না। কেন করবেন না? আপনার ফেসবুক আইডিতে কয় হাজার ফ্রেন্ড আছে বলেন তো? হাইস্ট থাকলে 5,000। সর্বোচ্চ 11,000 নেওয়া ভাই। যায় 5,000, সর্বোচ্চ 5,000। ফ্রেন্ড এড করা যায় 5,000। এর বেশি করা যায় না। 11,000 কোত্থেকে আসছে? ভাই ফলোয়ার সহ আর কি, ফ্রেন্ডস ফলোয়ার মিলে। আপনি প্রোফাইল পেজ করে ফেলছেন, প্রফেশনাল রাইট? করলে, প্রফেশনাল করলে, প্রফেশনাল মুড হ্যাঁ। অন করছে। হ্যাঁ, ওটা এই জন্যই ফলোয়ার, ভাই। ওটা আর ফ্রেন্ড না। আচ্ছা, সো জি। বিষয়টা হচ্ছে তার মানে, কিন্তু নর্মাল একটা অ্যাকাউন্টে কত 5,000 ফ্রেন্ড সর্বোচ্চ অ্যাড সর্বোচ্চ করা যায়, 5,000। হ্যাঁ। এই যে 5,000 যাদের আছে, অথবা যাদের 2,000, 2,500, 3,000 আছে, আপনারা যখন একটা পোস্ট করেন, তখন কি 2,500, 3,000, 4,000 লাইক কমেন্ট আসে? জি না ভাইয়া। কেন? ফ্রেন্ড কারণ তো আছে, ফ্রেন্ড তো আছে 4,000, লাইক কমেন্ট আসে না কেন? ফ্রি। হুম, আসে না কেন?
আসবে না। ওরা কিন্তু আপনার সাথে ফ্রেন্ডশিপ, আপনার সাথে ফ্রেন্ড কানেক্টেড, এর পরও ওদের কাছে ফেসবুক পোস্ট দেখায় না। বুঝতে পেরেছেন? রিচ হয় না ওটা ভাইয়া। ওটা রিচ হয় না। এই তো গেল প্রোফাইলের কথা। আপনি এখন 10 মিনিট স্কুলে যান, 10 মিনিট স্কুলের একটা পেজে যান। ওই 10 মিনিট স্কুলের একটা পেজে গেলে আপনি দেখবেন যে ওদের কত মিলিয়ন ফলোয়ার। আচ্ছা, দাঁড়ান আমি দেখাই। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করি, ওকে? তো বিষয়টা ইন্টারন্যাশনাল মঞ্চে আপনি আপনার হিটিং এবিলিটি দেখালেন, ফিলিংটা মনে হয় আরেকটু বেটার হতো যদি দলের অবস্থাটা আরেকটু ভালো হিসেবে থাকতো। না অবশ্যই এরকম এ ভাই, মিউট করবেন নাকি? ভালো খেলতে পারতো না, আমি মিউট করে দিব। আপনি ক্লাস করছেন অথচ খেলার নিউজ দেখছেন, আরেকজন মনে হয় গান শুনতেছে। কি যে বলবো আপনাদেরকে। আচ্ছা, তো আমরা ধরেন এখান থেকে 10 মিনিট স্কুলের পেজটাতে যাই, রাইট? আচ্ছা, এটাতে চলেন। এটাতে যাওয়ার পরে বিষয়টা হচ্ছে কি দেখি। 10 মিনিট স্কুলে 4.3 মিলিয়ন ফলোয়ার, দ্যাটস হিউজ। দেখেন, 4.3 মিলিয়ন ফলোয়ার। বাট আমরা যদি এইখানে যাই 2 ঘন্টা আগে একটা পোস্ট, অথবা হচ্ছে আমরা 2 ঘন্টা না, যে ভাই এখন তো সময় কম। আচ্ছা, আমরা 2 ঘন্টা দেখলাম না, আমরা একদিন আগের একটা পোস্টে যাই। একদিন আগের একটা পোস্ট এইটা, কিন্তু এটাতে লাইক কম, লাইক কয়টা পড়ছে? 148। তাহলে 4.3 মিলিয়ন এগুলা কই? বাকিরা সব কই? হাওয়া ঘন হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। সব হাওয়া হয়ে গেছে। কমেন্ট কয়টা? 90 না 9টা। নয়টা 9টা। নয়টা আচ্ছা, অবস্থাটা দেখেন। 9 অনলি। এটাতে 352টা। ওকে, দ্যাটস গুড। 69। কিন্তু ফলোয়ার কত? 4.3 মিলিয়ন। সবার কাছে রিচ করলে, সবাই লাইক না দিলেও অ্যাটলিস্ট 3 মিলিয়ন তো হওয়ার কথা। 4.3 মিলিয়ন যেখানে, সেখানে ধরলাম 1.3 মিলিয়ন বাদ, ওদের ভালো লাগে নাই। বাকি তো 3 মিলিয়ন লাইক ফলোয়ার হওয়ার কথা নাকি একটা পোস্টে? হওয়ার কথা না? জি ভাইয়া। জি ভাইয়া। কই তাহলে সেগুলো কই? হলো না কেন? কেন হলো না? অর্গানিক ভাবে রিচ করছে করতে তার। পারতেছে না জন্য দেখেন, ভাইয়া। ব্যাপারটা দেখেন। এটা কিন্তু ফেসবুক থেকে ওদের অর্জন করা ফলোয়ার। তার এটা কোনোভাবে এরকম আউল ফাউল ফলোয়ার না, বা হচ্ছে এগুলা কোনো ফেক ফলোয়ার না কিন্তু, হ্যাঁ। এগুলা ফেসবুক থেকে অর্গানিক্যালি গ্রো করা ফলোয়ার। আস্তে আস্তে তিলে তিলে, ওই যে আপনারা বলেন তিলে তিলে মানুষ করা। হ্যাঁ, তো ওরা তিলে তিলে ওদের ফলোয়ার গ্রো করছে। এরপরও এই পাবলিকের সামনে কিন্তু ফেসবুক তাদের পোস্ট গুলা নিয়ে যায় নাই। 4.3 মিলিয়ন ফলোয়ার দেখা যাচ্ছে, কিন্তু ওই পোস্টটা দেখবেন যে 1 মিলিয়ন, 1 মিলিয়ন তো দূরের কথা, 100K পিপলের কাছেও রিচ করে নাই। 10K পিপলের কাছেও রিচ করে নাই। যদি 10K পিপলের কাছে রিচ করতো তাহলে কম করে ওখানে 1K, 10K হইলে যা যদি রিচ করতো 10K, তাহলে অলরেডি মোটামুটি হচ্ছে 5, 7, 6, 7 বা 5, 7 হাজারের মতো লাইক কমেন্ট অ্যাটলিস্ট আসতো। কমেন্ট না আসুক, লাইক তো আসতো। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্ট, এবং কেন করে না? কেন তারা করে না? কারণ আপনাকে যদি অর্গানিক্যালি এত মানুষের কাছে পৌঁছায় দেয় 4.3 মিলিয়ন, 10 মিনিট স্কুলে তো জীবনেও কোনো অ্যাড রান করার দরকারই হইব না, কোনো ফেসবুকের লস। পেইড মার্কেটিং করার জীবনেও কোনো দরকারই হবো না। কারণ ফেসবুকের অলরেডি 4.3 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এই কাস্টমারের কাছে সারা জীবন বেচা খাই যাইতে পারবে এই 10 মিনিট স্কুল, রাইট? ফোর পয়েন্ট জি থ্রি ভাই। মিলিয়ন কিন্তু কম না। কত? 4 কোটির উপরে। চিন্তাটা করেন। এদের কাছে বিক্রি করে তো তারা খাইতে পারতো, আর তো কার দরকারই হইতো না। সো ডেফিনেটলি যদি আপনাকে ফ্রিতেই এত রিচ দিয়ে দেয়, তাহলে পেইড সার্ভিস কি জীবনে নিবে 10 মিনিট স্কুল? নিবেন না। জি। আপনিও নিবেন না।
তো দিস ইজ দ্য রিজন, এই জন্যই আসলে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা এরপরেই রাখছে, কারণ হচ্ছে ওর অ্যালগরিদম ওইভাবেই সাজানো। আপনার যত হাজার হাজার কোটি কোটি লাইক ফলোয়ার হোক না কেন, আপনাকে ওই পরিমাণ রিচ দিবে না, কোনোভাবেই দিবে না, যাতে করে আপনি বাধ্য হন ফেসবুক অ্যাডভার্টাইজিং এ আসার জন্য। বুঝতে পেরেছেন? দ্যাট ইজ দ্য রিজন, এই কারণে অনেকে ফেসবুক মার্কেটিং আর ফেসবুক অ্যাডভার্টাইজিং ধুর একই কথা। আসলে এই ব্যাপারটা এরকম, কারণ ফেসবুক মার্কেটিং করে লাভ নাই তো, রিচ হয় না তো। আচ্ছা, আপনার পেজে কয়টা লাইক কয়টা ফলোয়ার, আপনি যখন পোস্ট করেন কয়টা লাইক কমেন্ট আসে? আসে না। 5-10টা আসতে তো কেয়ামত হয়ে যায় নাকি? আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া, জি ভাইয়া। তাহলে পার্থক্যটা বুঝছেন? ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক মার্কেটিং হচ্ছে ফ্রিতে ফেসবুকে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা, আবার ফেসবুক অ্যাডভার্টাইজিং হচ্ছে ফেসবুককে টাকা দিয়ে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা। পেইড বুঝতে মেথড। পেইড মেথড, এটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং। বুঝতে পেরেছেন? ওকে। সো এই ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে কিভাবে করা যায়? ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হলে প্রথম ও প্রধান সত্য হচ্ছে আপনার একটা কি থাকা লাগবে, আপনার একটা প্রথম ও প্রধান শর্ত হচ্ছে আপনার একটা পেজ থাকা লাগবে। পেজ ছাড়া আপনি কোনোদিন ফেসবুকে ফেড অ্যাডভার্টাইজিং বা অ্যাডভার্টাইজিং যেটাই বলেন না কেন বা বুস্টিং বলেন না কেন কিছুই করতে পারবেন না। ওইগুলোতে অ্যাক্সেস করতে হলে আপনার একটা ফেসবুকের পেজ থাকা লাগবে। বিজনেস পেজ ভাইয়া, বিজনেস পেজ। বিজনেস পেজ, হ্যাঁ ডেফিনেটলি বিজনেস পেজ। যে কোনো পেজে অ্যাড রান করা যায়, অসুবিধা নেই, যে কোনো পেজে অ্যাড রান করা যায়। আচ্ছা, দেন থাকা লাগবে আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে, একটা অ্যাড অ্যাকাউন্ট, রাইট? আর মোটামুটি এই কয়েকটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। আচ্ছা, সো এটা আমাদের আজকের ক্লাসের টপিক না। কি একটা আমরা নিব জানি না, বুঝিনি। মানে ক্লায়েন্টের কাছ থেকে কি রেগুলারই অ্যাক্সেস নেব? এখনো তো ক্লায়েন্টের ব্যাপারটা আসে নাই। আমরা বলতেছি ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হলে আপনার যে জিনিসগুলো লাগবে, প্রথমত আপনার একটা পেজ থাকা লাগবে, দেন একটা বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে, দেন একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা লাগবে। আর এগুলোর মাধ্যমে আপনাকে মার্কেটিং করতে হবে, এবং পেজ অ্যাডভার্টাইজিংটা অনলি শুধুমাত্র পেজের থ্রোতেই হবে। ফেসবুক অ্যাডভার্টাইজিং বা পেড অ্যাডভার্টাইজিং যেটাই বলেন না কেন সেটা শুধুমাত্র কিসের মাধ্যমে হবে? পেজের মাধ্যমে বা পেজের থ্রোতে হবে। আর ফ্রি মার্কেটিংটা কয়টার মাধ্যমে? 3টা মাধ্যমে হবে, পেজ থেকে হবে, গ্রুপ থেকে হবে, মার্কেট প্লেস থেকেও হবে। বুঝতে পেরেছেন? বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো এইটা আমাদের আজকের ক্লাস টপিক না, আমরা নেক্সট যাব। বাট আমাদের যেটা দেখবো, আমরা হচ্ছে আজকে ফ্রি মার্কেটিংটা দেখি, দেন হচ্ছে আগে ফ্রি মার্কেটিং শেষ করে পেইডে যাব। তাহলে ফেসবুক মার্কেটিং করতে গেলে পেজ থেকে করা যায়, তাহলে আমাদের একটা পেজ খুলতে হবে, রাইট? আমাদের একটা পেজ থাকা লাগবে। সবার কি পেজ আছে? জি না ভাইয়া। কারো আমার পেজ আছে নাই। ভাইয়া, আমার আছে আচ্ছা, ভাইয়া। এখানে ইন্টারনেট আছে সংযোগ ভাইয়া। কার ভালো আছে? আমার ভালো ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন, আরেকটা খুলি আপনার ওখান থেকে। না ভাইয়া, আমি মোবাইলে, আমার এখানে ইলেকট্রিসিটি নাই ভাইয়া। ওহো, বললাম যে নেট কার ভালো আছে, ইন্টারনেট সংযোগ কার ভালো আছে। আর ল্যাপটপ বা কম্পিউটার থেকে কে জয়েন করছেন? জি আমার ভাইয়া আমি করছি ভাইয়া। ইলেকট্রিসিটি থাকলে সব হইতো ভাইয়া, আচ্ছা, কারণ কে আমার জয়েন পিসি এর করছেন? ইয়ে ভালো। 24 আওয়ার। বুঝি নাই, কে জয়েন করছেন? জি মাইনাল কাইয়ুম ভাই। আচ্ছা আমি। ঠিক আছে, আমি স্টপ করছি, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া। দাঁড়ান, আমি পারমিশন দেই, পারমিশন দিতে হবে। ওকে, জি দিলাম। ভাইয়া। দেন এখন আপনি হচ্ছে ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন। জি ভাইয়া। আচ্ছা, আপনি কি ফেসবুকে আছেন?
করছি ফেসবুকে দেখতে হবে। হ্যাঁ, ফেসবুকে না গেলে তো হবে না। ওইটা আমরা তো একটা পেজ খুলবো, আপনার আইডি থেকেই খুলবো। কি করতে পারেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, ওকে, আমি আপনার কাছে রিকোয়েস্ট অ্যাক্সেস বা কন্ট্রোলের জন্য পাঠাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করেন। এখানে না, এখানে না, আপনি ইয়েতে স্ক্রিনে একটা শো হচ্ছে, দেখেন রিকোয়েস্ট অ্যাক্সেস পাঠাইছি, মাউস কন্ট্রোল এটা ভাইয়া দিয়েছেন। তাই নাই ভাইয়া। জি ভাইয়া, অ্যাপ্রুভ যে এটা। হ্যাঁ, অ্যাপ্রুভড করেন। করছি ভাইয়া। করেছেন? জি করছি ওকে, না। আপনি মাউস ছেড়ে দেন তাহলে। জি মতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আরে হয়ে গেলটা কি, স্ট্যান্ডার্ডস। ওকে, এ ভাই মাইক্রোফোন মিউট করেন আপনারা, তা না হলে কিন্তু হবে না, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটা পেজ ক্রিয়েট করবো আজকে। সো চলেন একটা পেজ ক্রিয়েট করি। এখান থেকে আমাদেরকে যেতে হবে, আপনার প্রোফাইলে গেলে হবে। পিসি থেকে সবচেয়ে সুবিধা, আপনারা মোবাইল থেকে করতে পারবেন, তবে পিসি থেকে করলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এবং যেহেতু ভাই মার্কেটিং এর সকল কাজ পিসি থেকে বা ল্যাপটপ থেকেই করতে হবে, ডেফিনেটলি এটা আসলে সেইভাবে অপটিমাইজ করছে যাতে করে আপনি খুব ইজিলি রিচ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আপনি এখান থেকেও যাইতে পারেন, এই যে এদিকে নিচে গেলে সি মোড়ে গেলে পাবেন, অথবা এখান থেকেও খুলতে পারবেন, সমস্যা নেই। জাস্ট আমরা হচ্ছে সি মোড়ে ক্লিক করব, এন্ড সি মোড়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো সেন্টার রেড ম্যানেজার, দেন হচ্ছে এইখানে পেজ থাকার কথা, রাইট? এই যে এই যে পেজেস দেখছি। দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পেজেস দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এই পেজেসে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করেন, দেন এখানে আপনার পেজের একটা নাম দিবেন। ওকে, সো আমরা হচ্ছে একটা পেজের নাম দিব, এখানে একটা পেজের নাম দেন। আমরা হচ্ছে ধরেন দিতে পারি, 0 0 ভাইয়া ডিজিটাল মার্কেটিং হাব। আচ্ছা, ওকে, ওকে, ডিএম হাব দিলাম, রাইট? হুম। ঠিক আছে, দেন এখানে আমাদেরকে বলে দিতে হবে হোয়াট ইজ ক্যাটাগরি, মানে আমরা যেটা করতে চাচ্ছি আর কি, সেটার ক্যাটাগরিটা কি, আমাদের এই পেজটা কোন ক্যাটাগরিতে বিলং করে, কোন কি নিয়ে কাজ করবে। আমাদের এটা ধরেন দিতে পারি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ক্রিয়েটর আসবে, সোশ্যাল মিডিয়া এজেন্সি আসবে, কম্পিউটার কোম্পানি, কম্পিউটার রিপেয়ার সার্ভিস, কম্পিউটার ট্রেনিং স্কুল, রাইট? এখানে তেমন কিছু না, সো আমরা এখান থেকে দিতে পারি ই লার্নিং দিতে পারি কিনা দেখি। আচ্ছা না, সো ধরেন আমরা ডিয়াম হাব, এইটাকে আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি দেই। এ ভাই রিপিট হচ্ছে, রিপিট হচ্ছে। হ্যাঁ, এইবার ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলাম, ধরেন আমরা হচ্ছে এটাকে এজেন্সি হিসেবে চালাই দিলাম। আচ্ছা, দেন এখানে বায়ো দিতে হবে, এটা অপশনাল, সো আপনাকে এটা এখানে বায়োটা বলে দিতে হবে। মানে বায়ো বলতে এখানে জাস্ট একটা শর্ট ডেসক্রিপশন, মেবি উইথিন 120 ক্যারেক্টার্স, 120 ক্যারেক্টারের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে আপনি কি নিয়ে কাজ করছেন, আপনার অ্যাবাউট উদ্দেশ্যটা দ্য কি। পেজ ভাইয়া। ইয়া, অ্যাবাউট দ্য পেজ, অ্যাবাউট দ্য বিজনেস, ওকে, বিজনেস। অ্যাবাউট দ্য বিজনেস, জাস্ট 120 ক্যারেক্টারের মধ্যে আপনি বলে দিবেন আমি এই করি, আপনার উদ্দেশ্যটা কি। ওকে, শর্ট। এরপরে লং করার অপশন আছে, লং করে লেখার অপশন আছে, এখানে জাস্ট একটা শর্ট থিওরি দিবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আমরা এখানে একটা শর্ট দিয়ে যেমন হচ্ছে দিতে পারি, উই প্রোভাইড অল সোশ্যাল মিডিয়া advertising সার্ভিসেস। ওকে, সার্ভিসেস, আমরা হচ্ছে সকল ধরনের অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে থাকি। জাস্ট আমি এটা দিলাম, আপনারা আপনাদের মতো করে আরো দিতে পারেন, সমস্যা নাই।
তবে এটাকে একটা লিমিট আছে এই জায়গায়। ওকে, দেন আমি জাস্ট ক্লিক করলাম ক্রিয়েট পেজ। আচ্ছা, আপনার এখানে কি ছোট করা এটা? 100 নাই? 100 তো আছে, ছোট ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, ক্রিয়েট পেজে ক্লিক করলাম, মেবি এখান থেকে এটা লোডিং লোডিং। ভাইয়া আমি একটা আমার শেয়ার করি ভাইয়া। এই, আমি আমার পিসি থেকে আপনার পেজ ক্রিয়েট হয় না, কিন্তু ফেসবুক লাইট থেকে হয়। আচ্ছা মোবাইলের লাইট থেকে হয়, লাইট ভার্সন থেকে ক্রিয়েট করে তারপর আপনার কাস্টমাইজ করি আমি ইসে। আচ্ছা, এখানে কি বলেছে? এটা কি করতে দিছে না? না, কোনো নোটিফিকেশন কি আমাদেরকে আহ, দেখাইছে? না দেখায় নাই ভাইয়া। হোয়াট হ্যাপেন টু? আচ্ছা, আমরা আরেকবার ক্রিয়েট পেজে ক্লিক করি, কিছু বলছে কিনা একটু ভালো করে ফলো করি। অ্যান এরর ওকার্ড ক্রিয়েটিং দ্য পেজ। ওহ শিট, আপনার নেট সার্ভিস কি সবকিছু ঠিকঠাক আছে? আছে? আছে তো ভাইয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে সবই আছে, তাহলে কেন কি? আচ্ছা, ধরেন আমরা কেটে দিলাম লিভ পেজ, আবার এগেইন করব, দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা হচ্ছে এখানে পেজের নাম দিব সেম, ডি এম হাব। আর দেন আমাদের এটা ছিল সোশ্যাল মিডিয়া এজেন্সি, রাইট? আমরা সোশ্যাল মিডিয়া এজেন্সি, দেন আমরা এখানে এটা দিলাম। ওকে, দেন আমরা হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করলাম আবার। ঠিক হয় না। আচ্ছা, এই প্রবলেমটা দেখা দেয়, রাইট? ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস টু মেনি রিজিউম, পেজেস। ট্রাই अगेन লেটার। তার মানে বলতেছে যে আপনি অনেক বেশি পেজ ক্রিয়েট করে ফেলেছেন এই মুহূর্তে, পরবর্তীতে ট্রাই করেন। এখন এই প্রবলেমটা শুধু এই ব্যক্তির না, আপনাদেরও দেখাইতে পারে। যদি কপাল ভাইয়া আমি ভালো একটু থাকে কথা বলতে পারি ভাইয়া? দেখতে পারবেন। হ্যাঁ, আপনারটা শুনেছি, সমস্যা নাই, আমি না শুনেছি। ওটা না, আমি একটু কথা বলি ভাইয়া একটা। হ্যাঁ, তো আচ্ছা। ভাইয়া আমি যখন আমি আমার ইসের মধ্যে আমি 2-3টা পেজ ক্রিয়েট করেছি, ঠিক আছে? তো প্রথমে যখন আমি পেজটা ট্রাই করেছি, যখন আমি আরো 2-3 মাস আগে, তো তখন আমাকে এই মেসেজটা দেখাইছে। তখন আমি অনলাইনে সার্চ করে দেখলাম বাগ রিপোর্ট করা যায়। তো আমার ওই আহ, যেটা মোবাইলের যে ফেসবুকের মেইন ভার্সন, ওখান থেকে আমি বাগ রিপোর্ট করি। বাগ রিপোর্ট করার পরে 2-3 দিন পরে আমাকে ফেসবুক লাইট থেকে পেজ ক্রিয়েট করতে দেয়, এবং তারপর আমি আরো 2-3টা পেজ ক্রিয়েট করেছি ফেসবুক হ্যাঁ লাইট হ্যাঁ, থেকে। বলতেছি বলতেছি তো, এটাই এটাই বলতে চাচ্ছিলাম তো এতক্ষণ ধরে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ভাইয়া। তো বিষয়টা হচ্ছে যে এইখানে এই প্রবলেমটা এখন আমাদেরকে কি করতে দিচ্ছে না, একটা ফেসবুক পেজ খুলতে দিচ্ছে না, রাইট? এখন ফেসবুক পেজ না খুলতে পারলে কেমনে কি, আমরা তো ফেসবুক পেজ খুলতে হবে। আর এই সমস্যাটা কেন হয়? এই সমস্যাটা আসলে আমাদের দোষ না, আমাদের প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে আমরা যাদের কাছ থেকে ইন্টারনেট সংযোগ নেই না, হ্যাঁ, সমস্যাটা হচ্ছে ওই ইন্টারনেট জায়গায়। প্রোভাইডার, সার্ভিস কারণ প্রোভাইডার। ইন্টারনেট প্রোভাইডারটা তো একটা আইপি অ্যাড্রেস থেকে আমাদেরকে সবাইকে সার্ভিস দেয়, রাইট? কারণ হুম। হচ্ছে আপনি দেখেন, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশ টেলিযোগাযোগের ওই ইয়ে থেকে গভর্নমেন্ট ফি হচ্ছে 1 এমবিপিএস এর জন্য 300 টাকা, 1 এমবিপিএস এর জন্য। আর সেই ভদ্রলোক আপনাকে 50 এমবিপিএস এর নেট দিচ্ছে 80। কথা কি বুঝতে পারলাম? জি ভাইয়া। 1 এমবিপিএস, 1 এমবিপিএস ইন্টারনেটের পেছনে সরকারি খরচ আছে প্রায় মানে সরকার থেকেই কিনতে হয় 300 টাকা দিয়ে। এখন 300 টাকা দিয়ে 1 এমবিপিএস কিনতে হয়, অথচ আপনাকে 20 এমবিপিএস বা 30 এমবিপিএস বা 50 এমবিপিএস এর নেট দিচ্ছে 600 বা 600 থেকে 800 টাকার মধ্যে। এবার আপনি বুঝেন আপনাকে কি দিছে। এরা আমাদেরকে শেয়ার্ড আইডি প্রোভাইড করে। কি আইডি? শেয়ার্ড আইডি। এই শেয়ার্ড আইডির কারণে একই সমস্যা। এখন শেয়ার্ড আইডি মানে হচ্ছে ওই আইডি থেকে যতজনকে ইন্টারনেট দিয়েছে প্রত্যেকের ভাষায় বা প্রত্যেকের ভাষায় যে নেটটা চলতেছে, তারা যে ফেসবুকটা চালাচ্ছে, আইপি অ্যাড্রেস কিন্তু ওই জিনিসটাই কাউন্ট হচ্ছে। কিন্তু আমাদের লাগবে ভাইয়া স্ট্যাটিক আইপি। লাগবে স্ট্যাটিক আইপি। এখন কথা হচ্ছে এই সমস্যা তো হবেই, হ্যাঁ হবেই, অনেকের সাথে এই সমস্যাটা হবে, তাহলে সমাধান আছে, এর সমাধান, রাইট? আছে। এটা সমাধান হতে পারে, 1 নম্বর সমাধান আপনি যেটা করতে পারেন সেটা, আমার স্ক্রিন দেখা যায় না, রাইট? আপনি হ্যাঁ দেখা যায় ভাইয়া, দেখা যায়। কি ভাইয়া? না না, ওনারটাই দেখা যাচ্ছে, দা সাকসেস স্টোরি দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমি শেয়ার করছি।
এখন আমারটা দেখা যায়, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন পেজ ক্রিয়েটিং এর যে প্রবলেমটা, এই প্রবলেমের সমাধানটা কি হবে? ভাইরে, আপনারা যে আসলে কখনো কথা শোনেন না, এটা আসলেই ঠিক না। আচ্ছা, পেজ ক্রিয়েটে যে প্রবলেমটা, পেজ প্রবলেম বা পেজ ক্রিয়েটিং প্রবলেম, পেজ ক্রিয়েটিং প্রবলেমের মধ্যে যেটা যেটা এই যে একটা সমস্যা দেখাইতেই পারে, এখন এটার সমাধান, এটার সমাধান আপনি প্রথমত নিতে পারেন হচ্ছে, এটা ইউজ করতে পারেন, ভিপিএন ইউজ করে ফেসবুক অন করবেন, তারপরে হচ্ছে আপনি ইউজ ভিপিএন, ভিপিএন ইউজ করে ফেসবুকে ঢুকবেন। আচ্ছা, তারপর হচ্ছে পেজ ক্রিয়েট করবেন, এইটা একটা করতে পারেন। সেকেন্ড যেটা হতে পারে, ফেসবুক লাইট থেকে করতে পারেন, ফেসবুক লাইট অ্যাপ থেকে পেজ ক্রিয়েট করতে পারেন। থার্ড যেটা করতে পারেন, ফেসবুক লাইটে তখন যাবেন যখন হচ্ছে আপনার থার্ড নাম্বার অপশনটা কাজ করবে না। আচ্ছা, আমরা ফেসবুক লাইটটা 3-এ নিয়ে যাই, রাইট? যেটা আগে সেটাই দেয়। এখানে আপনি করতে পারেন মোবাইল থেকে। এখন মোবাইল থেকে যদি না হয় তাহলে ফেসবুকের যে অ্যাপটা আমরা মোবাইলে ইউজ করি সেটা বাদ দিয়ে ফেসবুকের লাইট নামে আরেকটা অ্যাপ পাওয়া যায় না, হুম। ওই লাইটের থ্রোতে করবেন। বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ ভাইয়া, এখানে কিন্তু আরেকটা ওই যে আমি যেটা বললাম বাগ রিপোর্ট করা লাগবে কিন্তু ভাইয়া। এটা হ্যাঁ, কি ম্যান্ডেটরি ভাইয়া? বাগ রিপোর্ট না করলেও হবে, সমস্যা নেই, এগুলো করলেই আচ্ছা হয়ে যায়। আচ্ছা। এখান থেকে যদি পেজ ক্রিয়েটিং এ প্রবলেম থাকে তাহলে আপনি, যখন আপনাকে এই যে আমাদেরকে এখন যে মেসেজটা দেখাইলো, এই ধরনের মেসেজ দেখানোর পরে আপনার দায়িত্ব হবে আজকে আর পেজ না করা, মানে আজকে আর পেজই ক্রিয়েট করবেন না। বিকজ অফ এই চেষ্টাটা যদি আপনি বারবার করেন, 5 বার 7 বার 10 বার, আপনার ফেসবুক আইডিটা রেস্ট্রিক্টেড করে দিবে, সুন্দর করে একটা ওয়ার্নিং নোটিশ আপনার গলায় ঝুলাই দিবে। বুঝতে পেরেছেন? Yeah. সো ডেফিনেটলি ওকে ফোর্স করা যাবে না। সো যখনই আপনার এখানে একবার দেখাইছে যে এই প্রবলেমটা, তার মানে ধরে নেবেন ও আর আজকে দেবেই না। সো আপনি ওখান থেকে বের হয়ে আসেন, আজকে আর পেজ খুলতে দেন না। এরপরে আপনি পরের দিন আপনি একটা ভিপিএন নেবেন, ভিপিএন ইউজ করবেন। কিভাবে ভিপিএন করতে হয় ভাই, যারা ক্রোম ব্রাউজার ইউজ করেন তারা জানেন। জাস্ট এখানে লিখে ফেলবেন ব্রাউসেক, ব্রাউসেক ভিপিএন, এইটা জাস্ট লিখে ফেলেন। এইটা লিখে ফেললে এই যে দেখেন ব্রাউসেক ভিপিএন, ফ্রি ভিপিএন ফর ক্রোম, এইখানে ক্লিক করবেন। এই এটা একটা এক্সটেনশন, হ্যাঁ, অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর অ্যাড এক্সটেনশনে ক্লিক করেন। তারপর পিন এই, করতে হবে ভাইয়া। হ্যাঁ, এইটা হয়ে যাবে, এই জায়গায় এটা ডাউনলোড হচ্ছে, দেন অ্যাড হয়ে যাবে। ওকে, সো অ্যাড হয়ে যাওয়ার পরে, আচ্ছা এটা অ্যাড হচ্ছে, একটু টাইম লাগবে আর কি। আচ্ছা, হয়ে গেছে। ওকে, যখন হয়ে গেছে তখন হচ্ছে এখানে আপনাকে ব্রাউজারটা দেখাবে, এই যে এরকম দেখাবে। সো আমরা যেটা করতে পারি হচ্ছে, এখান থেকে জাস্ট এই যে এইরকম একটা অপশন আসবে, এটাকে বলা হয় এক্সটেনশনস। এক্সটেনশনস থেকে গিয়ে আপনি হচ্ছে ব্রাউজারটা পিন করবেন। পিন করার পরে ব্যাস, আপনি এভাবে রেখে দিবেন। দেন হচ্ছে আপনি প্রথমত এইটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে স্টার্ট ভিপিএন করবেন। এখান থেকে স্টার্ট করলাম, আমি কোন দেশের কান্ট্রি, নেদারল্যান্ড হোক ইউএসএ হোক, আপনি হচ্ছে ধরেন ইউনাইটেড স্টেট থেকে ঢুকবেন। এটা আগে অন করবেন, এই যে যখন দেখবেন যে এখানে ইউএস আছে, তারপরে আপনি ফেসবুকে ঢুকবেন। এটা কখন? পরের দিন। কখন? Next পরের day. দিন, নেক্সট ডেতে। ওকে, দি নেক্সট ডে যেটাকে বলে, ওই ডে নেক্সট আফটার ডেতে টুমরো ভাইয়া। ঢুকবেন। হ্যাঁ, ঢেকার মানে এইটাতে ডে ঢুকবেন, আফটার ঢোকার টুমরো। পরে, হ্যাঁ, ঢুকবেন। তারপরে হচ্ছে আপনি আবার আগের মতো ট্রাই করবেন একটা পেজ ক্রিয়েট করার জন্য, ঠিক আছে? যদি পেজ ক্রিয়েট করতে দেয় তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা আছে? তারপর আমরা একটা পেজ সাজাইতে পারি, যে কেউ সবাই পারি, পারি কিনা? কি Mm. ভাইয়া কাস্টমাইজেশন যেটা? কাস্টমাইজেশন এটা আমি দেখাবো, সমস্যা নেই, এটা দরকার হলে দেখাই দিব। আচ্ছা, তা আমি এটা অফ করে নিচ্ছি কারণ ব্রাউজার চলো, এখানে নেট স্লো হয়ে যাবে তো, এই জন্য। আচ্ছা, তারপরে যদি ভিপিএন এ না হয়, ইউজ সেকেন্ড অপশন, সেটা হচ্ছে মোবাইল থেকে ট্রাই করবেন। এখন যদি মোবাইল থেকে কি করবেন, মোবাইল ডেটা দিয়ে ট্রাই করবেন। আপনি ওই ওয়াইফাই থেকে সরে আসেন, সরে এসে মোবাইল ডেটা দিয়ে হচ্ছে আপনি কি করবেন, একটা ফেসবুক পেজ খোলেন, কোথা থেকে, ওই মোবাইল থেকেই করার চেষ্টা করেন। এখন 2 নাম্বারও আপনি ফেল, 1 নাম্বারও ফেল, তারপর ট্রাই করবেন ফেসবুক লাইট। বুঝতে পেরেছেন?
এই তিনটে অপশন আরো আছে, আপনি এই তিনটে অপশনের মধ্যে একটা অপশন তো কাজে লাগবেই, একটা দিয়ে আপনাকে খুলতে দিবে। বুঝতে পেরেছেন? তো প্রথমবারে যদি মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন, পেজ ক্রিয়েট করেন, তাহলে মনে হয় না আর খুব বেশি এইগুলা 1-8 দিনের দরকার আছে। আপনি প্রথমে একটা পেজ খুলতে গিয়ে যদি মোবাইল ডাটা অন করে পেজ খুলেন, তাহলে মোবাইল থেকেই করা ট্রাই করেন, মোবাইল ডাটা দিয়ে বলছি কিন্তু। সো মোবাইল ডাটা দিয়ে হচ্ছে যদি খুললেন, তাইলে ওই আইপি অ্যাড্রেস কাউন্ট হবে না, কারণ মোবাইল ডাটা তো আপনার ফোনের আলাদা আইপি অ্যাড্রেস আছে, তাই না? প্রত্যেকটা জি ভাই। ইন্ডিভিজুয়াল পার্সন। সো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা খুব কম ফেস করতে পারেন যদি মোবাইল ডাটা দিয়ে পেজটা খুলে ফেলেন। একবার ক্রিয়েট পেজে হয়ে গেলে ইউর পেজ হ্যাজ বিন ক্রিয়েটেড, আমাদের এই যে নিচে থেকে নিচের দিকে যে ইয়েটা আসছিল, আমাদের হচ্ছে নিচের দিকে যে ওয়ার্নিংটা আসছিল, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, রাইট? সো ঠিক ওই জায়গায় একটা নোটিফিকেশন আসবে, ইউর পেজ হ্যাজ বিন ক্রিয়েটেড। এই মেসেজটা পাওয়ার পরে আর কোনো টেনশন নাই, কাহিনী শেষ। এবার আপনি শুধু অপটিমাইজ করবেন। বুঝতে পেরেছেন? দেন আপনি ওয়াইফাই আসলেও ওয়াইফাই সমস্যা নেই, ওয়াইফাইতেও ব্যবহার করতে পারবেন। কথা কি বোঝা গেছে আমার? জি ভাইয়া। পারবেন আপনারা? ইনশাল্লাহ। ভাইয়া এটা ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। আচ্ছা, আমি স্টপ করছি, আপনি আরেকবার একটু শেয়ার করেন। আমি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আরেকবার শেয়ার করেন। আচ্ছা, জি সো আপনি যখন পেজটা হচ্ছে ক্রিয়েট করে ফেলবেন, দেন আপনি এই পেজে ঢুকলেই আপনি অপটিমাইজ করতে পারবেন। যেমন হচ্ছে পেজ অপটিমাইজ কোথা থেকে করব, পেজ অপটিমাইজ হচ্ছে আমরা এখান থেকেও করতে পারবো। এখন যদি এখানে ভিপিএনটা কি আমরা ট্রাই করে দেখবো? না, এখন অলরেডি 2বার ট্রাই করছি, সো ইটস রিস্কি। জি ভাইয়া আমার এখানে ইলেকট্রিসিটি নাই, তাহলে আমার পেজটা আমি দেখাইতাম, আমি কাস্টমাইজ করছি, আমি ক্যানভা থেকে কাভার তারপর ওগুলা করে হুম সুন্দর হুম করে হুম হুম, কাস্টমাইজ করছি, বুঝতে দেখাতাম পারছি। যদি সমস্যা ইলেকট্রিসিটি নেই, থাকতো। আমি সমস্যা এখন নেই, দেখাবো পিসিতে নাই। আমরা। এই পেজে আমরা কি ঢুকবো আমি ভাইয়া? আমরা এই পেজে সুন্দর কি করে ঢুকবো? আগে দেখাবো। করছিলাম আমি। অ্যাপ্রুভ করেন আপনি? হ্যাঁ, করছেন? জি ভাইয়া, অ্যাপ্রুভ করছি। জি মৌ ছেড়ে দিছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। দেন হচ্ছে দ্য সাকসেস স্টোরি, উনি এই পেজটা এইভাবে সাজাইছিল। ওকে ফাইন, খারাপ হয় নাই। দেন হচ্ছে যে আমরা বাকিটা সাজাইতে পারতাম, একটা পেজ যদি ক্রিয়েট করতে পারতাম। আচ্ছা, এখানে আরেকজন স্ক্রিন শেয়ার করেন, আপনারটা হচ্ছে আর কে আছেন পিসি থেকে বা ল্যাপটপ থেকে? ভাইয়া আমি আছি, তুমি আমার ল্যাপটপটা একটু স্লো। স্লো? স্লো ল্যাপটপ, স্লো নেটওয়ার্ক ঠিক আছে, ল্যাপটপ একটু স্লো। আর কে আছেন? এত পাবলিক ভাই আমি একজন। আছি। হ্যাঁ ঠিক আছে, শেয়ার করেন, আপনি শেয়ার করেন। দাঁড়ান আমি এটা স্টপ করে দিচ্ছি। ইয়েস। আচ্ছা, মা ইনভাইটটা করে দিলাম, আমি স্টপ করলাম, এবার আপনি শেয়ার করেন তো দেখি। সুলতানা নাজমিন মিতা, রাইট? জি ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন, শেয়ার স্ক্রিনে চাপ দেন। আচ্ছা, ওকে ফাইন, হয়েছে। এবার হচ্ছে আপনাকে একটা পেজে যান, আপনার ফেসবুকে লগ ইন আছে এখানে? জি ঠিক আছে, ঢোকেন তো। ধরেন আমি দিচ্ছি হচ্ছে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাপ্রুভ করে দেন। করেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আপনি কি পেজ ক্রিয়েট করেছেন এর আগে? চলুন আমরা একটু জি দেখি, পেজেস কতগুলো খুলেছেন দেখি। 2টা। তো হুম, আচ্ছা, কতদিন হয়েছে খুলেছেন? একটা খুলেছি আর একটা অ্যাক্সেস নিছি। এটা খুলেছেন আপনার, রাইট? কতদিন হয়েছে? এটা এই যে মনে হয় অল্প কিছু দিনে, আচ্ছা দেখি আমরা এখান থেকে এই মাসের ভিতর, এই মাসেই সম্ভবত। আপনি কি ফেসবুক অ্যাপ ব্যবহার করছেন ল্যাপটপেই? না, না, এটা ইসে থেকে করা লাগছে, ফেসবুক লাইটের থেকে, ল্যাপটপ থেকে নেয়নি। ওইভাবে ওই সমস্যা দেখা গেছে। না না না, বুঝতে পারছি। বললাম এখন যে লগ ইনটা আছেন, এটা ফেসবুক অ্যাপ থেকে না, মানে পিসি অ্যাপ থেকে, ডেস্কটপ জি ভার্সন জি থেকে তো। এটাই বললাম, এখান থেকে হয়তো সেম প্রবলেমটা দেখা দিবে। আপনি ব্রাউজার থেকে ট্রাই করতে হবে তাহলে। আচ্ছা, আমরা আরেকটা ধরেন ক্রিয়েট নিউ পেজ, সেম জিনিসটা হয়তো দেখা দিতে পারে। মিজানুর রহমান ভাই মনে হয় সাউন্ড আসছে, না কটকট ভাইয়া। সাউন্ড আসছে। খটখট সাউন্ড আসছে কোত্থেকে তাহলে?
পেজ নেম হচ্ছে কি দিতে পারি বলেন তো, একটা পেজ নেম দেন তো। দেন আপনার ইচ্ছা একটা। কে দিয়েছিলেন যেটা ভাইয়া, দিয়ে ওইটা দিয়ে দেন বেটা। রাইট, ওনার নাম দিয়ে দিলাম। রাইট, মানে ডিজিটাল মার্কেটার দিলাম আর কি, ঠিক আছে। জি। সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলাম, দেন বায়ো দিলাম এইখানে। এই সরি, কি আসলো এখানে, কোড হয়ে গেল কেন? আচ্ছা, তো ওহো, আপনার মনে হয় কপি করা ছিল। হুম ভাইয়া সাউন্ডটা আমাদের এখান থেকে হচ্ছে, বলবো একটা মিনিট ইন্টারাপ্ট করি ভাইয়া। বলেন। আমার ভাইয়া ওপেনার সার্জারি, আমার হার্টে দুইটা আর্টিফিশিয়াল বাল্ব লাগানো ভাইয়া, ওখানে থেকে সাউন্ড আসছে। ও আচ্ছা আচ্ছা। সার্জারিটা হয়েছে ভাইয়া 2018-এ ব্যাঙ্গালোরে। দেবী প্রসাদ শেঠি নাম শুনেছেন ভাইয়া ডাক্তার? না না, আমি তো এই, যাই নাই ইন্ডিয়াতে। আমি ব্যাঙ্গালোরে আমার সার্জারি হয়েছে ভাইয়া 2018 সালে। আচ্ছা, আমার দুইটা বাল্ব, ওই সো মেকানিক্যাল, সোশ্যাল মিডিয়া। কারণ আমার ওই কানের মধ্যে হেড লাগানো তো, হার্টের সাথে এটা এটা ওটা থেকে সাউন্ডটা আসতেছে। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার করলাম ভাইয়া। আচ্ছা, দিলাম চাপ, দেখা যাক কি হয়। সেম সমস্যা, রাইট? ইউ হ্যাভ ক্রিয়েটেড ও টু মেনি। নো। হ্যাঁ, এরকম প্রবলেম শুধু মানে এরকম দেখবেন যে আপনার আইডি থেকে জীবনে কোনোদিন একটা পেজও করার নাই, ওই ব্যক্তিরও এরকমই দেখাবে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। ওই যে এটা দেখা, ভাইয়া আপনি তো বলে আইপি অ্যাড্রেসের সমস্যা। হ্যাঁ এইটাই সমস্যা। তো সমাধান তো বুঝতে পেরেছেন আশা করি। ভাইয়া আচ্ছা, বুঝতে পেরেছেন, ওকে। সো আমরা হচ্ছে এখানে এখন যদি করি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা হচ্ছে তাহলে এখন কি করতে পারেন, ওই যে আমাদের প্রবলেম যেটা দেখাইছিলাম এবং সলিউশন যেটা লিখে দিয়েছি। মিজানুর রহমান ভাই একটু যদি মিউট করেন, সাউন্ড আসতেছে তো। মানে আচ্ছা আচ্ছা কথা বলার দরকার হলে তখন অন করেন, হ্যাঁ, সমস্যা নাই, কথা বলার দরকার হলে তখন অন করেন, এমনি মিউট করে রাখেন, অসুবিধা নাই। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে এখন তাহলে সমাধান কিন্তু ওইটাই। আচ্ছা, আপনার কি ব্রাউজারে লগ ইন করা আছে, না শুধু অ্যাপে লগ ইন করা আছে? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই ভাইয়া। বললাম আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে লগ ইন করা কি আছে, না শুধু এই অ্যাপের মধ্যেই লগ ইন আছে? ক্রোম ব্রাউজারেও আছে। এখন আচ্ছা কি তা, ওইখান থেকে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ, এটা ক্রোম আমরা থেকে? এটা কি তাহলে তো ওখান তখনই এটা থেকে ঢোকা উচিত ছিল। আচ্ছা, আপনি ও ক্রোম থেকে আচ্ছা ঢোকেন। আচ্ছা। আমরা হচ্ছে এটা তো রাইট। আপনি কি মাউস ধরছেন? হ্যাঁ। না ভাই ওইখানে না, দেখি আরেক জায়গায়। আচ্ছা ঠিক আছে দেন। আমি কি মাউস ধরবো? হ্যাঁ হ্যাঁ, ধরেন, আপনি ওটা ওপেন করে দেন, তারপরে ছাড়েন। ওটাতে ফেসবুকে ঢুকেন, তারপরে সাইডেন। হ্যাঁ, ঢুকে গেলেন, ভিপিএন দিয়ে লাগাইতাম আমরা। কেটে দেন কেটে দেন, এটা লোড হওয়ার আগেই কাটেন। এইভাবে না, এই ট্যাপটা কাটলেই হতো। এত শব্দ হচ্ছে কিসের ভাই, আমাদের এখান থেকে নাকি? না, এখন তো কোনো শব্দ হচ্ছে না। ভাইয়া আমি কিন্তু মিউট করে দিয়েছি। না না, এখন অন্য কোনো শব্দ তো পাচ্ছি না আমরা কারো। আচ্ছা, অসুবিধা নেই, দেখেন। আচ্ছা ঠিক আছে, ছাড়েন তাইলে, ছাড়েন, এখন ঢুকেন না। আচ্ছা, চলেন আমরা হচ্ছে ব্রাউসেক অ্যাড করি, দেখি কি বলে। দিবে না, অলরেডি একবার বাতাই দিছে তো। ব্রাউসেক ভিপিএন, দেন হচ্ছে আমরা এখানে গেলাম, এইটা অ্যাড করে নিয়ে আসি। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন,
এমন একটা, আমরা যে বেহেশতে বসবাস করি, সব দিক থেকেই সমস্যা। যেটা ধরি সেটাই সমস্যা, যেটাই ধরি সেটাতেই ইস্যু। এটা হচ্ছে বেহেশতের নমুনা। আপনারা বেহেশতে বেহেশতে আছেন না ভাই? জি ভাইয়া। না খালি আমি আছি? এই যে আমার ভাইয়া, আচ্ছা, আমি মনে ঠিক। হয় বেহেশতের বাইরে আছি ভাইয়া। দেশের বাইরে আছেন তাই না? ওকে, জি ফাইন। ভাইয়া। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে বাইচে গেছেন রে ভাই। আচ্ছা, স্টার্ট ভিপিএন দিলাম, দেন আমি হচ্ছে এখান থেকে লোকেশন চেঞ্জ করে ইউনাইটেড স্টেট দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে এটাতে রাইট। দেন ভাই, দেখেন। ফেসবুক ওকে, পেজ ক্রিয়েট করতে তো এরকম সমস্যা আগে হয়নি। আগে হয়নি হচ্ছে ওই যে সেম আইপি অ্যাড্রেস থেকে ইন্টারনেট ইন্টারনেট ইউজার আইডি তো একটাই, ওখান থেকেই তো সবাই যা যা করার করছে। এক সেম আইপি অ্যাড্রেস সবাইকে দিয়ে বেড়াচ্ছে। না, আমরা তো আগে জানতাম যে একটা ফেসবুক প্রোফাইল দিয়ে আপনার হাজার হাজার ফেসবুক পেজ তৈরি করা যায়। ভাই ওটা জানতেন, বাট এখন কি জানলেন সেটা বলেন। এখন জানতেছেন একটা ওটা তো। কথা না বলি। ভাইয়া, হচ্ছে আমি মাস্টার যে ফিচার। দু একদিন আগে একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করছি, আমার তো কোনো সমস্যা দেখাচ্ছে না। আপনার বললাম তো সবার সমস্যা দেখাবে না, কপাল ভালো হলে হয়ে যাইতে পারে, কপাল ভালো হইলে হয়ে নয়েজ যেতে। হচ্ছে ভাইয়া, মনে হয় টু মাচ ভাইয়া একটু। হয়তো বা বাংলাদেশ সার্ভারের কোনো সমস্যা হচ্ছে, আমি তো দেশের বাইরে আছি, মালয়েশিয়া আছি, এখানে তো কোনো সমস্যা হচ্ছে না। এই যে, তাহলে এতক্ষণ আর বেহেশতের কথা কেন বললেন? আপনি এখন এসে বলতেছেন আপনি দেশের বাইরে আছেন। আপনি বেহেশতের বাইরে আছেন, এই জন্যই তো আপনার হয়েছে। ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে আমাদের যে মনে করেন এরিয়াতে, আমাদের যে যে এরিয়াতে থাকি কেন, যে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে, তারা ওই একটা আইপি অ্যাড্রেসকে লিঙ্ক করে স- মনে করেন অনেক মানুষকে দিচ্ছে। ঠিক আছে, আর হ্যাঁ, উনি তো থাকেন মালয়েশিয়া। ওখানে তো ওটা তো ফার্স্ট ওয়ার্ল্ড বলা চলে মালয়েশিয়াকে। তো আমাদের মালয়েশিয়া এখনো ভাইয়া। এই তো এটাই তো বললাম। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে আরেকবার ট্রাই করি, ক্রিয়েট নিউ পেজ। দেন হচ্ছে ভিপিএন হলে, ভিপিএন অ্যাড করার পরে নেট একটু স্লো হবেই, মানে ব্রাউজার একটু স্লো কাজ করবে। ভাইয়া এবার হুম, না হলে আমি স্ক্রিন শেয়ার দিব। নাম চেঞ্জ করে দিলাম। ভাই এটা কি নাম আপনার? নাজমিন জি, না নাজনিন? সেটাই তো বুঝলাম না। নাজমিন। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে রাইট আছি। ওকে, ফাইন। দেন হচ্ছে You will get all kind. আচ্ছা, ধরেন আমরা জাস্ট কোনো রকম একটা দিলাম আর কি। দেন ক্রিয়েট পেজ একটা চাপ দেই, কি অবস্থা? হুম, দেবে না, ওই বললাম না হয়ে গেছে। আহ আচ্ছা, তাহলে ঠিক হচ্ছে আছে। আপনারা আপাতত এইটুক কাজই করেন আজকে। ভাইয়া তাহলে একটা পেজ, তাহলে ভিপিএন না যায়, মোবাইল ডাটা দিয়ে দেখতেন আগে, হ্যাঁ ভিপিএন ওটাই দিয়ে কানেক্ট হতো থাকলে। না, আমরা তো আগেও উনি অ্যাপ থেকে দিয়েছে, আগেই একবার ট্রাই করছি অ্যাপ থেকে, তারপর আবার ভিপিএন আসছি ব্যাক, এই জন্যই তো সমস্যা। ভাইয়া আমি কি স্ক্রিন শেয়ার দেবো? হুম, না আপাতত হচ্ছে যে প্রবলেম প্রবলেম হবে সেগুলো তো আমি বলে দিয়েছি। এগুলো দিয়ে আপনারা জাস্ট ওই নামটা ক্রিয়েট করেন, অপটিমাইজ করে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? ভাইয়া আমার মোবাইল ডাটাও আছে, আবার আমার পেজ কন্ট্রোল আছে। বললাম আপনারা একটা পেজ খুলে রাখেন, আপনারা ভাইয়া জাস্ট এইগুলা ব্যবহার করে একটা মানে সমাধান করে নেবেন, একটা পেজ ক্রিয়েট করবেন।
তারপরে আমি নেক্সট ক্লাসে সেই পেজটা কিভাবে অপটিমাইজ করবেন সেটা বলে দেবো। ঠিক আছে, একটা অপটিমাইজ করে দেখাই দিব। হ্যাঁ বলেন ভাই বলেন। এই দেখা গেছে আমি যদি পেজ ক্রিয়েট করে আমি সুন্দর করে কাস্টমাইজ করে করে রাখি, আপনারটা তো দেখবোই ভাইয়া, হ্যাঁ তাহলে হ্যাঁ কোনো করেন, অসুবিধা নেই। না সমস্যা না, আপনি করতে পারেন, আমি করতে পারেন। হোমওয়ার্ক হিসেবে ডেলিভার করে দিই। না, হোমওয়ার্ক পরে দিয়েন, কালকে দিয়েন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে সবাই এই সমাধানটা করে একটা করে পেজ খুলে নেবেন, পারবেন না? যেহেতু জি ভাইয়া। প্রথম থেকেই দিচ্ছে, সো আপনারা এখনই মনে হয় প্রথম থেকেই মোবাইল ডাটা দিয়ে ট্রাই করা উচিত। মোবাইল ডাটা দিয়ে ট্রাই করতে পারলে তারপরে দরকার হলে ভিপিএন দিয়ে ট্রাই করবেন নেক্সট ডেতে, যেহেতু মাঝখানে একদিন সময় আছে, সময় পাবেন। ঠিক আছে, জি জি আচ্ছা, ভাইয়া। ওকে, আজকে আগাইলাম না। কারণ হচ্ছে পেজ যদি ক্রিয়েট না করেন, অপটিমাইজ করে দেখাই তো লাভ নাই। পেজ ক্রিয়েটই যদি করতে না পারেন, হ্যাঁ, বাসা তো দিবেন, নাই বানাইতে পারেন, সাজাবেন কি করে? সাজাতে লাভ কি? ডেকোরেশন করা যাবে না ভাই। সেটাই তো। আচ্ছা, আমরা ডেকোরেশন করে নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? ভাইয়া আমাদের এগুলা দেখেছিলেন, ওই যে আমরা যে এটা দিয়েছিলাম। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো দেখতেছি, আমার যার যারটা আসতেছে সামনে তার তারটা দেখছি, সমস্যা নাই। হোমওয়ার্ক তো দেখলাম 2 জন না 3 জন শুধু জমা দিচ্ছে। আমি আর একটা আপু আর কে যেন দেখলাম। আমি ভাইয়া দিয়েছি, বিজান রহমান। হুম, এ, রমজান মাস তো আসলো, আর তো বেশি দিন নাই। বিকেল বেলা এগুলো তো আমি বলে দিব, সমস্যা নেই। আগামীকাল থেকে। হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস। এই আর কি। ঠিক আছে তাহলে, রেকর্ড স্টপ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে।